চারিদিকে কত কিছু ঘটছে ঘটছে ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে ঘটছে ঘটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে। লেটো, আলকাপ, ভাদু, মহাজনী বা হাসান রাজার গান বাংলার প্রান্তিক জেলায় ছড়িয়ে আছে এই সমস্ত গানের শিকড়। গানগুলোকে শহুরে বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশন করার ফলে হারিয়ে যাচ্ছে মাটির গন্ধ। এই নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করছে ভ্রমরা সংস্থাটি। প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শিবব্রত কর্মকার বছরের পর বছর জেলায় জেলায় ঘুরে বেড়িয়ে সংগ্রহ করেছিলেন বাংলার হারিয়ে যাওয়া গানগুলিকে। তাকে শ্রদ্ধা জানিয়ে কলকাতার একটি প্রেক্ষাগৃহে হয়ে গেল লোক উৎসব। সংস্থার সভাপতি অঞ্জন সেন জানালেন, ভ্রমরা সংগঠনটা এটা ৬২ বছর হচ্ছে। ৬২ বছর ধরে এই কাজ হচ্ছে, তাও সিস্টেমেটিক কাজ হয়েছে ৩০-৪০ বছর ধরে। তো আমাদের সদ্য প্রয়াত সচিব শিবব্রত কর্মকার, তিনি ছিলেন একটা প্রাণপুরুষ। তার পরিকল্পনা মতো প্রচুর কাজ করা হয়েছে। আমরা সবাই তাকে যথাযথ সমর্থন করেছি। সে গ্রামে থেকে থেকে সমস্ত রকম ফর্ম উনি উদ্ধার করেছেন। উদ্ধার করে নিয়ে কলকাতায় তাদের পরিচিতি করা, কলকাতায় তাদের অনুষ্ঠান করার সব ব্যবস্থা করেছেন এবং তারা এসে মাঝে মাঝে এখানে শিক্ষাও দিয়েছেন। তিনি এক দল ছাত্র তৈরি করেছেন যারা খাঁটি লোকসঙ্গীত গায়। এখন যে শহরের যে ধরনের গান লোকসঙ্গীত হয় সেটা তো মূল মাটির জায়গা থেকে সরে গেছে, মাটিরটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। তো সেটা মাটির শিল্পী আপনারা কয়েকজনকে পাবেন আজকে। তো এই কাজটা করেছেন। আর বাংলা বাদ্যযন্ত্রগুলোকে সব উদ্ধার করে তার সমস্ত প্রয়োগ করেছেন নানা জায়গায়। এমনকি আমরা একটা সায়েন্স কনফারেন্সে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে, সেখানে লোকবাদ্যের একটা অনুষ্ঠান ভ্রমরা করেছিল। তো আমি বসেছিলাম দর্শক আসনে। একজন বিজ্ঞানী আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এগুলি সব কি তোমাদের দেশের? বললাম হ্যাঁ, এগুলো সব আমাদের দেশের, একদম মানে কি বলবো লোকায়ত। বললো এত যন্ত্র থাকতে তোমরা আমাদের থেকে জিনিসপত্র নিয়ে করো? তো আমি তো খুব আশ্চর্য হয়ে যাচ্ছি।
লোকগানের সুরমূর্ছনায় বুঁদ হয়ে গিয়েছিলেন দর্শক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন কাজী নজরুল ইসলামের নাতনি কাজী হাসিনা মমতাজ, সাপ খেলার গানের অন্যতম শিল্পী সৃষ্টিধর বাদ্যকর। শিল্পী সৃষ্টিধর বাদ্যকর জানালেন, কথা হচ্ছে আমাদের এই গান আরম্ভ মনসার, যেটা বাড়ি পুজো, 12 মাসে কিন্তু মায়ের পুজো হয়, কিন্তু বাড়ি পুজো কিন্তু দশহরা গঙ্গা পুজো থেকে আরম্ভ। তারপরে চলে গেল সাঁওঢালি বাড়ি পুজো, চলে গেল আপনার বগা পুজো, বগা পুজো ছেড়ে চলে গেল রাধা অষ্টমী, ওটাই মনসা পুজো। আর একটা পুজো কখন হয়? বিশ্বকর্মার দিনে। সেই বাড়ি পুজোর সময়ে কিন্তু আমার আগেকার দিনে 2 পক্ষ সাপ নিয়ে খেলা করতাম, মানে যেটা বলে সাপের সঙ্গে মানুষের লড়াই। মা বিশ্বহরিকে ডেকে আমরা গান বাজনা করি, তাই এর নাম হলো ঝাঁপানের গান। ওই আমার কথা হরি গো আমি ডাকি ও বারে বারে, ও মা গমন আগে নম 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 দেবী নম নারায়ণী আমার কোথায় বিশ্ব হরি গো আমি ডাকি ও বারে বারে। শিল্পী কাজী হাসিনা মমতাজ জানালেন, বীরভূমের যে গান, ভাদু গান, লেটো, আলকাপ, ঝুমুর, যেগুলো বীরভূমের গান, সেই গান নিয়ে আমরা দীর্ঘদিন আমরা কিন্তু অভ্যাসে আছি, এবং এই গান সংরক্ষণ কিভাবে করা হবে সেটা আমাদের শিবব্রত কর্মকার বীরভূমের রজকুমার সাহার সঙ্গে যোগাযোগ করে উনি এই গানগুলি সংরক্ষণ করেছেন। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র
বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায়। ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। রাট বা রিফ্লেকশন অফ অ্যানাদার ডের চিত্র প্রদর্শনী দক্ষিণ কলকাতার একটি গ্যালারিতে। সংস্থার বার্ষিক চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রকলা, ভাস্কর্য, ইনস্টলেশন। প্রকৃতির নানা রূপ, বিমূর্ত ছবি, নারীর মুখের নানান অভিব্যক্তি শিল্পীরা তুলে ধরেছেন। প্রদর্শনী নিয়ে বললেন প্রবাল চন্দ্র বড়াল। এই শিল্পগোষ্ঠীটা তৈরি হয়েছিল 1995 সালে, আর আজকে 2025। এক নাগারে র্যাড তাদের বার্ষিক প্রদর্শনী করে চলেছে এবং সমকালীন শিল্পীদের নিয়ে, কন্টেম্পোরারি আর্টিস্টদের নিয়ে এটা একটি বিশেষ শো। এবং এই শোটার একটি বিশেষ মাত্রা এতদিনে যোগ হয়েছে, এতদিনের কাজের ভেতর দিয়ে। সেটা হচ্ছে যে একটি সমাজ সচেতন দল। এই দল তাদের নানা রকম ব্যক্তিগত মতবাদ ছাড়িয়েও কোনো একটা জায়গায়, একটা সমতলে তারা দাঁড়িয়েছে এসে। তো এই র্যাড রিফ্লেকশন অফ অ্যানাদার ডে, তার 30 জন আর্টিস্ট, তাদের প্রায় 40টি কাজ নিয়ে এবারের প্রদর্শনী। এবং আরেকটি খুব আশ্চর্যের জিনিস আছে এখানে, আমি বলতে খুব আনন্দ লাগে আমার, যে আমরা যখন এক্সিবিশনটা ওপেন করি সেটা একটি গাছে জল সিঞ্চন করে। আপনারা দেখতে পাবেন এখানে একটি গাছ রাখা আছে এবং এটা কিন্তু এই এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে এটা কিন্তু স্বীকৃত যে র্যাড এটা করে। প্রত্যেকেই তার নিজের মতো করে পার্টিসিপেট করে এবং তার জন্য যেটা হয় সেটা হচ্ছে নানা রকমের জিনিস, নানা রকমের ভাবনা কোনো একটা মূল স্রোতে এসে দানা বাঁধে এবং এটাই দর্শক বোধহয় এটাতে আনন্দ পায়। তারা কোনো একটা মাত্রা মাথার মধ্যে নিয়ে, কোনো একটা মাথার মধ্যে মননের বীজ মাথার মধ্যে নিয়ে তারা বোধহয় ফিরতে পারে।